এই চারটি ঘটনা কিছু কিছু সময়ের বা কয়েক বছরের ব্যবধানে হতে পারে, 10 বছর, 20 বছর, বা সবগুলো মিলিয়ে হয়তো 30 থেকে 40 বছর হতে পারে। এই কয়েকটা ঘটনা সময় ব্যবধানে পরপর ঘটে যাবে, মানে ঘটবে আর কি ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে ইমাম মাহাদির মানে প্রকাশ বা জোহর হওয়া সবার সামনে, এটা একটা, এটা হচ্ছে ফার্স্ট হবে এখনকার সময়। তো খোরাসান থেকে দেখা গেছে কালো পতাকা বাহিনী তারা মানে বেরিয়ে পড়েছে, কালো ঝান্ডা। আর সেখানে বলে দেওয়া হয়েছে যে সেখানে থাকবেন, তাদের মধ্যে দলে থাকবেন যে ইমাম মাহাদি। তো সেটা দেখতে পাচ্ছি যে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে, হয়তো 2-1 বছর বা 3 বছরের মধ্যে মানে তিনি প্রকাশ হয়ে যাবেন। এটা একটা। দ্বিতীয় ঘটনা হচ্ছে এই ঘটনার কিছু পরে আর কি, কিছুদিন পরে বা কয়েক বছর বা বেশ কয়েক বছর পরে সেখানে কী ঘটবে, যে দজ্জালের আবির্ভাব। এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে। তো আল্লাহ ভালো ছিলেন, তিনি কতদিনে প্রকাশ করবেন তার থেকে মানে শুনছিলাম আর কি, বা এ থেকে একজন ব্যক্তি আছে মোহাম্মদ কাসিম নামে, পাকিস্তানের। সে ব্যক্তির কাছে শুনছিলাম যে তিনি বলেছেন যে মানে এই যুদ্ধের মোটামুটি 11 বছর পরে দজ্জালের আবির্ভাব, মানে এই যুদ্ধ শেষ হওয়ার 11 বছর পরে দজ্জালের আবির্ভাব হয়ে যাবে। আর 2 নম্বর ঘটনা হলো, এবং 3 নম্বর ঘটনা হচ্ছে যে তারপরে তো দজ্জালকে মারার জন্য বা হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম অবতরণ করলো পৃথিবীতে। তারপরে ঘটনাটা সেটা ঘটবে, 3 নম্বরের ঘটনা। এবং সেই ঘটনার পরে তিনি যখন তাকে মানে বধ করবেন বা হত্যা করার পরে, এবং তারপরে আর কি যে মুসলিমরা তখন শান্তিতে বসবাস করবে। এবং তারপরে কী আসবে, যে একটা প্রাণী বার হবে এ থেকে, ইয়াজুজ মাজুজ নামে। মানে তারা এখন কোথাও মানে বন্দি আছেন, আমি ঠিক বলতে পারছি না। তো 2টো পাহাড়ের মাঝখানে একটা ওয়ালের মধ্যে তারা বন্দি আছেন, শুনেছি এটা। তো তারপরে যে ইয়াজুজ পৃথিবীতে বেরিয়ে আসবে। তো এই 4টে ঘটনা এরকমভাবে পরপর ঘটতে থাকবে কিয়ামতের আগে। থ্যাংক ইউ, গুড বাই।